এইবার দেখবো আমরা গুণোত্তর ধারা। এটা আগে ওই সংজ্ঞাটা একটু দেখছিলাম, এখন একটু বিস্তারিত পড়াশোনা করব। প্রথমে গুণোত্তর ধারা কাকে বলে সংজ্ঞাটা এখানে লেখা আছে। যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদা সমান হয় সেটাকে গুণোত্তর ধারা বলে। যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাতটা যদি সর্বদা সমান হয় তাহলে সেটাকে বলবো আমরা গুণোত্তর ধারা। আগের বার সমান্তর ধারা যখন পড়ছিলাম তখন ডি নিয়ে আসছিলাম না, কমন ডিফারেন্স, ডিস্টেন্সটা পরপর সমান ছিল। এখানে যেটা নিয়ে আসবো অনুপাতের ক্ষেত্রে কমন যে রেশিওটা থাকবে, কমন রেশিও, অর্থাৎ অনুপাতটাকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করব, ছোট হাতের আর। মনে করো A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4 প্লাস চলতে আছে। এই ধারাটাকে আপাতত ধরে নিলাম যে এটা গুণোত্তর ধারা। সংজ্ঞা অনুযায়ী এখানে হওয়া উচিত A2 বাই A1, এইটার যে অনুপাত, আবার পরের দুইটার যদি অনুপাত নির্ণয় করি A3 বাই A2 এর যে অনুপাত, A4 বাই A3 যে অনুপাত, অর্থাৎ এরকম যতগুলো অনুপাত আছে সমান সমান হচ্ছে আর। প্রত্যেকটা পদের অনুপাত সব সময় সমান হবে, কমন রেশিওটা সব সময় সমান। এইবার দেখো এখানে প্রথম পদটা দেওয়া আছে 2, দ্বিতীয় পদটা 4, তৃতীয় পদটা 8। রেশিও গুলো সমান কিনা? 4 ডিভাইডেড বাই 2 সমান সমান এখানে কি পাচ্ছি আমরা? 2। তারপর 8 ডিভাইডেড বাই 4 কত? 2। 24 ডিভাইডেড বাই 24 এখনই কেন? 16 ডিভাইডেড বাই 8 সিকোয়েন্স অনুযায়ী এই ক্ষেত্রেও 2। এর পরের পদের সংখ্যাটা কত হবে? কত? 48, 48। তাহলে এই 48 ডিভাইডেড বাই 24, এখানেও 2। প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেম রেশিও 2 2 2 2। তাহলে এইটা একটা জিওমেট্রিক সিরিজ। সিরিজ পরেরটা 9 ডিভাইডেড বাই 3, তাহলে 3 3 9, এখানেও 3। 27 ডিভাইডেড বাই 9, তাহলে কত হয়? 3। 81 ডিভাইডেড বাই 27, এখানে কত? 3। তাহলে এটাও একটা জিওমেট্রিক সিরিজ। এইখানে চেক করে দেখি, -32 ডিভাইডেড বাই 16, এখানে কত? -2। ওকে, ঠিক আছে। এখন 64 ডিভাইডেড বাই 32, -32, এখানেও ভাগ করে দেখো কত আসে? -2। এখানেও -180, 28 ডিভাইডেড বাই 64, এখানেও -2। তাহলে এটাও একটা জিওমেট্রিক সিরিজ। বুঝছি? তাহলে প্রতি ক্ষেত্রে যে অনুপাতগুলো সমান হবে সেটাকে বলতেছি আমরা জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। বুঝছি? অনেক সহজ ছিল। এরপর আমরা ট্রাই করব হচ্ছে গুণোত্তর ধারা সাধারণ পদ কিভাবে নির্ণয় করি। গুণোত্তর ধারায় সাধারণ পদের নির্ণয়ের যে মেন ফর্মুলাটা সেটা হচ্ছে n তম পদ সমান সমান a ইন্টু r টু দি পাওয়ার n-1। এটা হচ্ছে মেন বেসিক ফর্মুলা। প্রতি ক্ষেত্রে আমরা এইটাই ব্যবহার করব। এখন এই সূত্রটা কিভাবে আসছে এটা আমরা একটু দেখি। প্রথমে আমরা কি জানি, গুণোত্তর ধারার ক্ষেত্রেও প্রথম পদ
আচ্ছা, এই দিকেই লিখি। প্রথম পদ, প্রথম পদ এ, এই ক্ষেত্রেও কিন্তু এ, এবং অনুপাত, সাধারণ অনুপাতটা কত? অনুপাত হচ্ছে আর, অর্থাৎ কমন রেশিও। আর ওখানে ছিল কমন ডিফারেন্স সমান্তর ধারার ওখানে। যদি চিন্তা করো প্রথম পদ, প্রথম পদ আমি যদি চিন্তা করি, প্রথম পদ অর্থাৎ বা n1, এর সমান সমান আমরা কি জানি? প্রথম পদ অলওয়েজ এ, ঠিক আছে। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বা n2, এটা সমান সমান কি জানি? যে প্রথম পদের সাথে কত গুণ করলে আমরা দ্বিতীয় পদটা পাবো, সেটা হচ্ছে এই যে তার অনুপাতটা যদি আমরা গুণ করি তাহলে আমরা দ্বিতীয় পদটা পাবো। তৃতীয় পদের এখানে দেখি, তৃতীয় পদ বা n is equal 3, এইটার সাথে প্রথম পদের সাথে কতগুলা অনুপাত গুণ করলে, কয়টা অনুপাত গুণ করলে আমরা তৃতীয় পদ পাবো? সেটা হচ্ছে r ইন্টু আর, অর্থাৎ আর স্কোয়ার, তাই তো। চতুর্থ পদ বা n সমান সমান 4। এখন প্রথম পদের সাথে কয়টা আর গুণ করলে আমরা চতুর্থ পদ পাবো? 3টা। তাহলে আর কিউব লেখা যায়, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ যততম পদ পাওয়ার কিন্তু তার চেয়ে এক কম। এখন এইটা একটা প্যাটার্ন, প্যাটার্নটা কিন্তু খুবই সহজ। যততম পদ পাওয়ার এক কম, এইটাকে আমরা ফর্মুলা কনভার্ট করতে যদি চাই তাহলে এখানে কি লিখতে পারি? এইটাকে এ টু দি পাওয়ার আর 4 - 1 এটা লেখা যায়, তাহলে তো এই পাওয়ার 3 আসে। আবার এইটাকেও সেম জিনিস, এ টু দি পাওয়ার 3 - 1, তাহলে কি 2 এ চলে আসে। আবার এইটাকেও এ টু দি পাওয়ার 2 - 1, 1 চলে আসে। এটাকেও এ এ টু দি পাওয়ার আর ইন্টু 0, কারণ প্রথম পদ, প্রথম ক্ষেত্রে আর আমাকে লাগে না, আর জিরোটা লাগে। তো জিরো মান কি? 1, 1 থাকলে এই হয়। তাহলে এই যে সংখ্যাগুলাকে, সংখ্যাগুলাকে আমরা রিপ্লেস করতেছি n দ্বারা, n। তাহলে আমরা আলটিমেট যে ফরম্যাটটা পাই, এ টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার n-1। এই যে যেটা আমরা প্রথমে দেখছি, n তম পদ যখন আমাদের নির্ণয় করতে বলবে তখন আমরা এইটা ইউজ করব। বুঝছি? এখন এখন যদি এটা বুঝতে অসুবিধা হয় বা দেখে মনে হয় যে এটা আমি ইউজ করব কিভাবে, অনুশীলনীতে এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে এবং যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো, এগুলা কিছু সলভ করি, তাহলে আমাদের এই সূত্রটাও খুব ভালোভাবে আয়ত্ত হয়ে যাবে। এখানে দেখো, প্রথম ম্যাথটা দেখো। একটা কথা বারবার বলে দিই যে প্রথমে আমরা কিন্তু ধারাটা দেখে নির্ণয় করব যে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। দেখবো যে সাধারণ অনুপাতগুলো সমান নাকি পার্থক্য সমান। যেহেতু এখন আমি গুণোত্তর ধারা করাচ্ছি, প্রত্যেকটা ধারা গুণোত্তর ধারা, এটা ঠিক আছে। কিন্তু যখন আমাদের পূর্ণাঙ্গ চ্যাপ্টার হয়ে যাবে তখন প্রথমেই ধারা দেখার সাথে সাথে আমরা নির্ণয় করার চেষ্টা করব যে এটা সাধারণ অনুপাতগুলো সমান নাকি পার্থক্যগুলো সমান। 1 নাম্বারটা সলভ করি দেখো, তাহলে আমাদের সাধারণ পথ নির্ণয়ের যে সমস্যাগুলো সেগুলো দূর হয়ে যাবে। অষ্টমতম পথ নির্ণয় করতে বলছে। অষ্টমতম পথ, প্রত্যেক ক্ষেত্রে পার্থক্যগুলা
মাঝখানে মনে হয় মাইক্রোফোন বন্ধ হয়ে গেছিল। আমরা একটু কি কি পড়াইছি একটু রিপিট করে নিই। প্রথমে আমরা এই ফর্মুলাটা তো শিখলামই, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এটা কি? গুণোত্তর ধারা n তম পদ নির্ণয়ের ফর্মুলা। এখন এইটাকে ইউজ করে ম্যাথগুলো সলভ করতেছি। প্রথমে একটা ম্যাথ পাইছি, এইটার প্রথম পদ ছিল a, অনুপাতটা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ হাফ আসছিল, আসার পর n তম পদ, এটা সূত্রটা। এখন এই কোশ্চেনে বলছে যে অষ্টমতম পদ নির্ণয় করো। জাস্ট n এর জায়গায় 8 দ্বারা রিপ্লেস হয়েছে, জাস্ট সহজ ক্যালকুলেশন করছি, অ্যান্সার বের হয়েছে হাফ। অনেক একটা সহজ ম্যাথ ছিল, আশা করি বেশি দূর এটা অফ হয়েছিল না। পরে ম্যাথটা দেখো, পরে যে 2 নম্বর ম্যাথটা, এখানেও ঠিক সেম ক্যাটাগরি। কি বলছে? সাধারণ পথ নির্ণয় করে দেখো। একটা সাধারণ পথ নির্ণয় করতে বলছে, অর্থাৎ n তম পদ নির্ণয় করতে যে আমাদের সাধারণ পদটা থাকে এটা বের করে দেখাও। তো প্রথমে এখানে কি দেওয়া আছে? a সমান সমান কত? 128। আর অনুপাত বের করি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 100, এটা যদি ভাগ করি তাহলে এখানেও আমি পাই হাফ। ঠিক আছে, এখন সাধারণ পদ অর্থাৎ n তম পদ, a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এখানে আর এর মান কত? এর মান 128 ইন্টু আর এর মান কত? হাফ। n এর কোনো মান দেওয়া নেই, এই যে n মাইনাস ওয়ান। এখন পর্যায়ক্রমে এইটাই হচ্ছে সাধারণ পদ। পর্যায়ক্রমে মানগুলো বসাও, তাহলে আমরা এই ধারাটা পাবো। বসছি? হ্যাঁ, এইটাকেও কাটছাট করে লেখা যায় যে 128 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এটাও লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ পদ, n তম পদ বা সাধারণ পদ। এখানে সাধারণ পদে লিখতে পারো, সাধারণ পদ, সাধারণ পদ। এই যে এটা সাধারণ পদ। এখানে আমাকে অন্য কিছু নির্ণয় করতে বলেনি, যে সাধারণ পদটা সমীকরণ আকারে যেভাবে থাকে আমাদের ফরম্যাটে, এটা বের করতে বলছে, বের করছি। পরেরটা দেখো, পরের ম্যাথটা আরো সহজ। 3 নাম্বার, তাহলে 1 2 3 নাম্বারটা দেখি। প্রথম পদ a সমান সমান, মূল থিমটা লিখতেছি, বিস্তারিত তোমরা লিখে নিও। 1/√2, রাইট। আর সমান কি করব? দ্বিতীয় পদ কত আছে? -1 ভাগ হাফ। হাফ তো না, 1/√2। তো এইটাকে যদি আমি গুছাই লিখি তাহলে √2টা উপরে চলে যাবে, 1টা থাকলো নিচে, এই 1 কাটা, তাহলে হচ্ছে -√2। এখন দেখি -√2 দ্বারা আমি যদি 1 কে গুণ করি, হ্যাঁ +√2 পাই। এরকম করে সিকোয়েন্সটা চলতে আছে। এখন বলছে যে কোন পদ 8√2, অর্থাৎ n তম পদের মানটা দেওয়া আছে, n এর মানটা বের করতে বলছে। আমরা জানি, এই পার্টটা তো আমরা জানি, n তম পদ a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, রাইট। এইটার মান দেওয়া আছে কত? 8√2, বা এর মান কত? 1/√2 ইন্টু আর এর মান কত? -√2 দি পাওয়ার, এই n এর মানটাই বের করতে বলছে।
এখন এই 2টা যদি এই পাশে গুণ করে দেই তাহলে √2 ইন্টু √2, √2 ইন্টু √2 কি হবে? 2 2 হয়, তাহলে 8 দুগুণে কত হয়ে যায়? 16, তাহলে 60। আর এই পাশে থাকে হচ্ছে নেগেটিভ √2 n-1, বুঝছি? এখন এটাকে ভাঙাইতে লাগবে, ভিত্তিগুলো সেম করতে হবে। 16কে যদি আমি এই আকারে ভাঙাইতে চাই তাহলে কত লিখতে পারি? নেগেটিভ নেগেটিভ √2, তাহলে ডবল করতে হবে 8 সমান সমান নেগেটিভ √2 n-1। তাহলে ভিত্তিগুলো সেম, তাহলে আমি লিখতে পারি কি 8 সমান সমান n-1, অতএব n সমান সমান 8 প্লাস 1 সমান সমান 9, অতএব নবমতম পদ হচ্ছে 9। এখন প্রশ্ন হলো যে এই ক্যালকুলেশনটা আমি করলাম কিভাবে? এটাই তো এই মাঝখানে ক্যালকুলেশনটা, এটা অনেকের প্রবলেম হতে পারে, এটা একটু ব্যাখ্যা করি। নিই যে এখানে 16 ছিল, 16কে যদি আমি নেগেটিভ বাদ দিলাম, যদি পজিটিভ আকারে বানাইতে যেতাম, অর্থাৎ 2 এর উপর আমি কি 4 দিলে 16 পাই? 2 এর উপর 4 দিলে কি পাই? 16 পাই, ঠিক আছে? এটা তো আমরা জানি। আবার √2 এ যদি আমি স্কোয়ার করি তাহলে তার মানে কি দুইটা √2 গুণ অবস্থায় আছে, তাহলে কি পাই আমরা? একটা 2 পাই। ঠিক এইখানে যখন আমি 16কে √2 আকারে প্রকাশ করতে যাব তাহলে কতগুলো নিতে হবে আমাকে? 4 এর ডবল কত হয়ে যায়? 8, তাহলে √8। আর নেগেটিভটা তো আমাদের ছিল, যেহেতু জোড়া পাওয়ার অ্যান্সার তো জোড়ায় আসবেই, এইটা নেগেটিভটা এই জন্য পরে কাউন্ট করতেছি। অর্থাৎ যদি আমি 8টা √2 গুণ করি, 2 4 6, এই জোড়া থেকে একটা 2, 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 তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16 পাইছি। নেগেটিভটা তো কাউন্ট করলাম, জোড়া পাওয়ার এই যে পজিটিভ প্রান্ত চলে আসলো 8, বুঝছি? তাহলে যেহেতু √2 দিয়ে আমি 16কে মিলাবো, তাই মেইন যে জিনিসটা ছিল যেটা আমি 2 দিয়ে করতাম তার ডবল নিব, শেষ, এতটুকুই। পরে আরো কিছু ম্যাথ দেখি। দেখো একটা ধারার পঞ্চম পদ √2 2√3 ডিভাইডেড বাই 9, আর দশম পদ হচ্ছে 8√2 ডিভাইডেড বাই 81। তৃতীয় পদ বের করতে বলছে। আচ্ছা আমরা শর্তগুলো আগে ভাঙায় লিখি কি বলছে। পঞ্চম পদ পঞ্চম পদ হলে কত লিখতাম আমরা? a⁻5 - 1 সমান সমান পঞ্চম পদ বলছে এই জন্য 5, বিয়োগ করলে কত হইতো? 4। এইটা সমান সমান বলছে 2√3 ডিভাইডেড বাই 9। দশম পদ a⁻10 - 1 সমান সমান 8√2 ডিভাইডেড বাই 81। এটা বিয়োগ করলে কত হইতো? 9। আচ্ছা নাম্বারিং করি, 1 2। এখন যেহেতু পর্যাপ্ত ডেটা নেই, দেখি ভাগ করে দিই। বড়টা আগে দিই, 2/1 যদি করি, অর্থাৎ a⁻9 ডিভাইডেড বাই a⁻4। এখন বড়টা আগে যেহেতু উপরে নিছি, 8√2 ডিভাইডেড বাই 81 ডিভাইডেড বাই 2√3 ডিভাইডেড বাই 9। এটা তো, এটাকে যদি আমি একটু গুছাই লিখি, a⁻9 আর √4, 8 2 ডিভাইডেড বাই 81,
তাহলে উল্টায় যাবে এখন, 9 উপরে 2 3। এখন দেখি কি কাটা যায়। এই যে এ কাটা, আর এটা দিয়ে কাটলে থাকে r⁵ 5 5, ঠিক আছে। এইখানে 9 নং 81, আর যদি কাটি এখানে 4 দুগুণা 8, তাহলে উপরে পাই আমি 4√2 ডিভাইডেড বাই 9√3। আর একটু ভাঙানো যায় কি? হ্যাঁ, ভাঙানো যায়। r⁵ এটাকে যদি আমি ভাঙি সূচকের নিয়মে, 2 এর উপর স্কয়ার তাহলে 4 হয়, ইন্টু 2 যেহেতু রুট আছে তাহলে আমি কি নিতে পারি? হাফ। হাফ নিতে পারি, হ্যাঁ। তাহলে এখানে এটাকে সূচকে 3 তিরিকা কত? 9, ইন্টু 3 এর উপর যদি রুট আছে তাহলে এখানেও নিতে পারি হাফ। বুঝছি? এখানে দেখি r⁵ 5, তাহলে এই পাশে কি থাকলো? এই পাশে থাকলো হচ্ছে এই দুটো আমি যোগ করি, তাহলে 2টা 2 থেকে একটা 2 কমন। লগের চ্যাপ্টারে করছি এই ম্যাথগুলা। তাহলে হচ্ছে কি 2 প্লাস 1/2, এই দুটো যোগ 3 প্লাস 3, উপরে হচ্ছে পাওয়ার গুলো যোগ 2 প্লাস হাফ। এই দুইটা যদি আমি যোগ করি তাহলে পাই হচ্ছে 5/2। ডাইরেক্ট লিখলাম 5/2, উপরে পাচ্ছি 5/2। আচ্ছা, এটা ক্যালকুলেটর যাদের 99EX সিরিজের ক্যালকুলেটর আছে, 991EX সিরিজের বা EX প্লাস, এই ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট R5 এর মানটা বের করা যায়। কিন্তু এটা জাস্ট বসায় দাও, এই মানটা বের হয়ে যাবে। আর যাদের নাই তারা আমি একটু ভেঙে ভেঙে করি। r⁵, যেহেতু রুট আছে, হাফ আছে, তাই রুটটা একটু বের করে রাখলাম, √2 আর পাওয়ারটা 5 রাখলাম। তাহলে হাফ আর 5 গুণ করলে আবার আগেরটাই পাই, ডিভাইডেড বাই এইখানে রুট, ঠিক সেম ক্যাটাগরি। তাহলে দেখো এবার পাওয়ার গুলো মিলে গেছে, r⁵, আর এখানে হচ্ছে √2/√3। যেহেতু পাওয়ার গুলো সেম, অতএব r সমান সমান পাই হচ্ছে √2/√3। এখন r এর মান একটা সমীকরণে বসাই, 1 নংয়েই বসাই। বসিয়ে 1 নংয়ে যদি বসাই, এখানে বসাই দিই r⁵ কত? আর এর উপর আছে পাওয়ার 4, আর এর মান পাইছি কত? এই যে প্রথম সমীকরণ হচ্ছে এইটা, 2√3 ডিভাইডেড বাই 9। এখন এর মান বের করতে হবে, a ইন্টু আর এর মান কত দেওয়া আছে? এই যে √2 ডিভাইডেড বাই √3, এর উপর পাওয়ার 4 সমান সমান 2√3 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে আমরা পাইতাম a সমান, এখানে কি পাইতাম? 4টা √2, 4টা √2, 4টা √2, এখান থেকে একটা √2, এখান থেকে একটা 2, তাহলে 2 দুগুণে কত? 4, 4 হতো। তাহলে a ইন্টু 4 ডিভাইডেড বাই, ঠিক 3 এর ক্ষেত্রেও 3 তিরিকা 9 সমান সমান 2√3 ডিভাইড বাই 9। বুঝছি? এখন এখন কি করতে পারি? উভয় পক্ষ থেকে ওই পাশে ভাগ করে নিতে পারো, বা এদিক দিয়ে কাটা যায়। আচ্ছা, ওই দিক দিয়ে নিয়ে দেখাই, যেটা প্রচলিত। √3 ডিভাইড বাই 9, তাহলে ভাগ হইলে কি হইতো? 4/9 এটা আসতো। পরের লাইনে কি উল্টি, 9 উপরে 4 নিচে, এটা হইতো। তাহলে 9 9 কাটা, তাহলে 4 দুগুণা 2 দুগুণা 4, অর্থাৎ a সমান সমান, অতএব a সমান সমান, তাহলে উপরে থাকে √3, নিচে থাকে 2। তাহলে দেখো r এর মান পেলাম এখানে হচ্ছে এইটা, এর মান পাইলাম এটা, অর্থাৎ তৃতীয় পদ। এখন তৃতীয় পদ নির্ণয় করা সহজ, অতএব তৃতীয় পদ বা n = 3 সমান সমান n - 1।
আর এর মান n এর মান কত √3/2 ইন্টু আর এর মান কত √2/3, n এর মান কত 3, এটা মাইনাস তাহলে করলে হয় /2, 2 পাইলে হচ্ছে √3/2, এটা স্কোয়ার গুলো উঠে যাবে তাহলে 2√3, এই যে 2 2 কাটা, এই যে এটা তো কাটা যায় রে, তাহলে 2 2 কাটা, উপরে থাকে হচ্ছে √3 ডিভাইড বাই নিচে হচ্ছে 3। এখন যদি দুইটা √3 নিয়ে আসি নিচে, √3 ইন্টু √3, তাহলে একটা √3 কাটা, তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে 1/√3। বুঝছি, একবারে সহজ ছিল। আরেকবার একটু রিভিশন দেই প্রথম থেকে। প্রথমে বলছে যে পঞ্চম পদ সমান সমান এইটা লিখছি, দশম পদ সমান সমান এইটা লিখছি, লেখার পর সমীকরণটাকে ভাগ করে দিছি, সিম্পলিফাই করছি, করার পর r⁵ আসছে ভাগ করার পর, এইখানে তো বসছি, এটা একটু ঝামেলা হইতে পারে। এটাকে সূচকের নিয়ম অনুযায়ী 2 এর উপর স্কোয়ার এবং কি 2, এই অংশটা আমরা করছি, করার পর ভাগ করে নিছি, ছড়াই নিছি, নেওয়ার পর এখানে আবার সূচকের যে পাওয়ার গুলো আছে এগুলো যোগ করে নিছি, যোগ করে নিয়ে দেখলাম যে 5 5 মিলছে, আমাদের ভিত্তি সেম করার জন্য এখন আর এর মান আমরা পেয়ে গেলাম। আর এর মান পাওয়ার পর 1 নম্বর সমীকরণে বসে ওইখান থেকে এর মান পাইলাম, এর মানটা জাস্ট এখানে বসাই দিলাম, এ আর এর মান বসাই দিলাম, এবং এন এর মান বলছে যে 3, অ্যান্সার ইজ দ্যাট। সহজ ছিল। আর যাদের ক্যালকুলেটর ইএক্স সিরিজের ক্যালকুলেটর আছে তারা এইখানে ডাইরেক্ট বের করতে পারো, এই জায়গা থেকে আর এর মানটা ডাইরেক্ট বের হয়ে যাবে। ওই যে ওইটা কোথায় গেল, যে √2/√3, এটাই শো করবে হুবহু। বুঝছি, চলো আরো কিছু ম্যাথ করি, একেবারে একটা সহজ ম্যাথ। এখানে দেখো বলা হচ্ছে এগুলো একটা গুণোত্তর ধারা, এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো, গুণোত্তর ধারা বলে দিছে। তাহলে প্রথম পদ কি দেওয়া আছে, এখানে হচ্ছে প্রথম পদ এ সমান সমান কত 3, আর আরেকটা ডেটা দেওয়া আছে সেটা হচ্ছে পঞ্চম পদ 3 4 5, হ্যাঁ পঞ্চম পদ কি ar⁴ সমান দেওয়া আছে 243। আচ্ছা একটা কাজ করি, আগেরটার মতোই ar⁴ বড়টা থেকে ছোটটা যদি আমি ভাগ করি, 243 ডিভাইডেড বাই, তাহলে এ কাটা, তাহলে এখানে থাকে r⁴, এখানে যদি 243 কে আমি 3 দ্বারা ভাগ দিই, 243 ভাগ 3, 81। ঠিক আছে, এখন আমি যদি আর এর মান বসাই 481, তাহলে পাই হচ্ছে, অতএব আর সমান +-3, দুইটা অংশ পাবো। ঠিক আছে, যেহেতু আমাদের ম্যাক্সিমাম বইয়ে প্লাস দিয়ে করা আছে তাই আমরা প্লাস নিচ্ছি, প্লাস দিয়ে মানগুলো করব। এখন দেখো বলছে এক্স ওয়াই জেড, এক্স কি দ্বিতীয় পদ, অতএব আর সমান 3 হলে দ্বিতীয় পদ এক্স, দ্বিতীয় পদ বা এক্স সমান এটা দ্বিতীয় পদ, তাহলে 2 - 1। এখন এর মান কত, এর মান হচ্ছে 3 ইন্টু আর এর মান কত, পজিটিভটা নিচ্ছি, তাহলে হচ্ছে 1, তাহলে 3 3 কত 9, এর 1 লেখার দরকার নেই। তারপর এইভাবেই তৃতীয় পদ বা দেখো একটা সহজেই ছিল, কিন্তু দ্বিতীয় পদ 9 বসে দিলাম, তৃতীয় পদ 3 বলছে, তৃতীয় পদ 3, জাস্ট ক্যালকুলেশন, চতুর্থ পদ এখানে এই যে একটা কমে গেল, and 4 - 1 81, তাহলে এক্স নির্ণয় এক্স ওয়াই জেড হচ্ছে 81, 27 আর 9, এগুলো হচ্ছে আমাদের উত্তর। এখানে কিন্তু